হ্যালো বন্ধুরা, আমি ডাক্তার তারকচন্দ্র সরকার বলছি। আজ আমি হোমিওপ্যাথি সেকেন্ড প্রেসক্রিপশন নিয়ে আলোচনা করব। সাধারণত ফার্স্ট প্রেসক্রিপশন সিলেক্টেড করা অতি সহজ, কিন্তু সেকেন্ড প্রেসক্রিপশন সিলেক্টেড করা একটু কঠিন ব্যাপার। সব দিক দিয়ে চিন্তা করে তবেই সেকেন্ড প্রেসক্রিপশন সিলেক্টেড করতে হয়। যেমন ফার্স্ট প্রেসক্রিপশন একটা মেডিসিন চলছে, যেমন ক্যালকিউলার কার্ভ চলছে। ক্যালকিউলার কার্ভে একটা পেশেন্ট সমস্ত সিমটম ক্যালকিউলার কার্ভে, সে একটা বাতের সমস্যা নিয়ে এসছে। সব কিছু সকালে বাড়ে, ডিম খেতে ভালোবাসে, মাথা ঘাম হয়, মুখে ঘাম হয়, অমাবস্যায় পূর্ণিমায় বাড়ে, মোটা থলথলে, লবণ খেতে ভালোবাসে, সহজে ভয় পায়, শান্ত প্রকৃতির, নাদুস নুদুস চেহারা। এক্ষেত্রে আমি ক্যালকিউলার কার্ভ ব্যবহার করছি। ক্যালকিউলার কার্ভ দিতে দিতে দেখা যাচ্ছে আমি 0 থেকে শুরু করেছি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 0, 30 বা 30 পর্যন্ত দেওয়া হলো, বা 40 পর্যন্ত দেওয়া হলো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে বা 50 পর্যন্ত দেওয়া হলো। এক্ষেত্রে আর কাজ করছে না। সেক্ষেত্রে এবার কী করতে হবে? একটা মেডিসিন সিলেক্টেড করতে হবে। এইবার তার মায়োজম দেখা গেল, বংশের সিফিলিটিক আছে, সাইকোসিস আছে, শরিক আছে। এইবার কোন সিমটমটা বা কোন সাইডটা বেশি আছে সেটা খেয়াল করতে হবে, যে সাইকোটিক বেশি না শরিক বেশি না সিফিলিটিক বেশি। সিফিলিটিক বলতে বংশে সুইসাইড আছে, পাগল আছে, অ্যাবনর্মাল কেউ আছে কিনা, কারোর ঠোঁট কাটা আছে কিনা, গায়ে সেতি আছে কিনা, অ্যাভারশন আছে কিনা, এতগুলো সিমটম দেখে, বা বংশে বাচ্চা কাচ্চা হয়নি এরম কোনো সিমটম আছে কিনা, তাহলে দেখতে হবে তারা সিপ্লিনাম দিতে হবে বা সিপ্লিনামের দিকে যেতে হবে। আর যদি দেখা যায় যে তার স্কিন ডিজিজটা বেশি আছে, শীত বেশি, নোংরা প্রকৃতি, ডার্টিনেস, মিষ্টি খেতে ভালোবাসে, স্নান করতে চায় না, গরম বেশি, হাতের তলা পাততলা জ্বালা আছে, সেক্ষেত্রে আমরা সালফার দিতে পারি। অ্যান্টি সাইকোটিক একটা মেডিসিন দিতে পারি। অনেক সময় যদি ওই সিমটম না থাকে, সেক্ষেত্রে যাদের দেখা যাচ্ছে আঁচিল আছে গায়ে, পড়ে যাওয়া স্বপ্ন আছে, অন্ধকারের ভয় আছে, মনে হয় যেন পিছনে কেউ ফলো করছে বা দাঁড়িয়ে আছে, বা সবসময় একটা সুসিবায়গ্রস্ত যেটা বলা হয়, যে হাত পা ধোয়ার বা খুঁতখুঁতে ভাব, হাতে মুখে ঘাম আছে, প্রস্রাবের সমস্যা আছে, পায়খানার সমস্যা আছে, এসবগুলো দেখে আমরা থুজা ব্যবহার করতে পারি। আবার ক্যালকিউলার কার্ভের পরে অনেক সময় লাইকোপোডিয়াম ভালো কাজ করে, তারপরে সালফার ব্যবহার করা হয়, কিন্তু সিমটম ওয়াইজ ব্যবহার করতে হবে। যদি লাইকোপোডিয়ামের সিমটম থাকে যে সে মিষ্টি খেতে ভালোবাসে, স্লিপ এসে, সর্দি কাশি প্রায় থাকে, গ্যাস হয় বিকালের দিকে 4টে থেকে রাত 8টা পর্যন্ত, জল পিপাসা থাকে না, মাইজার প্রকৃতি, অ্যাভারিস আছে, ডিক্টেটোরিয়াল আছে, এইসব সিমটম দেখে লাইকোপোডিয়াম দিতে পারি। লাইকোপোডিয়ামের পরে থার্ড প্রেসক্রিপশনে সালফার আসতে পারে। বা দেখা যাচ্ছে কারো পালসিটিলা চলছে, পালসিটিলা 50 বা 0-40 দেওয়া হলো, আর কাজ করছে না তার। হঠাৎ দেখা গেল যে হাতের তলা পাততলা জ্বালা শুরু হয়েছে, তার একটা সিস্টের জন্যই ব্যবহার করা হচ্ছে পালসিটিলা। ইউটারাস সিস্ট হয়েছে, পালসিটিলা দেওয়া হচ্ছে, কাজ করছে না। তখন হঠাৎই দেখা গেল যে হাতের তলা পাততলা জ্বালা শুরু হয়েছে, গায়ে আঁচিল শুরু হয়ে গেল। তাহলে পালসিটিলা যেহেতু একটা সিস্ট বা আঁচিল দেখা গেছে, এগুলো
একটা অ্যান্টি সাইকোটিক মেডিসিন ব্যবহার করতে হয়। যেহেতু তার সিমটম চলে এসছে, সেক্ষেত্রে আমরা মেডিয়াম ব্যবহার করতে পারি। কারণ মেডিয়ামের সিমটম আছে, খোঁজ নিতে দেখতে হবে যে তার হাতের তলা পাততলা জ্বালা আছে, গায়ে আঁচিল দেখা দিচ্ছে, গরম বেশি, যেহেতু পালসিটিলা গরম বেশি, হারিনেস একটা থাকে। পালসিটিলা অত হারিনেস নেই, স্লো প্রকৃতির, কিন্তু পরবর্তীকালে সে হারিনেস হয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে পালসিটিলা হারিনেস দেখেছি আমি, চলছে তারপরেও হারিনেস দেখা গেছে, মরার স্বপ্ন দেখছে, পড়ে যাওয়ার স্বপ্ন দেখছে। এইসব সিমটম দেখে তার মেডিনাম দিতে হবে। এইবার কথা হলো সেকেন্ড প্রেসক্রিপশনে যে মেডিসিন ব্যবহার করতে হবে সেটা কোথা থেকে শুরু করব, কত পাওয়ার থেকে শুরু করব, সেটা 0-1 থেকেই শুরু করতে হবে, 50 স্কেলে। আর সেন্টিসিমাল স্কেলে 30 থেকে শুরু করা যায়, 200 থেকে শুরু করা যায়। এইভাবে সেকেন্ড প্রেসক্রিপশন সিলেক্টেড করতেই হবে যে সিমটম যা ছিল সেই সিমটম আর আছে কিনা, বা সেই মেডিসিন আবার লাগবে কিনা। যদি দেখা যায় যে সে লাগছে না, যদি নতুন সিমটম আসে, তাহলে সেকেন্ড প্রেসক্রিপশন সিলেক্টেড করতে হবে, মেডিসিন চেঞ্জ করতে হবে। মেডিসিন চেঞ্জটাই হচ্ছে সেকেন্ড প্রেসক্রিপশন, যেটা আমরা সেকেন্ড প্রেসক্রিপশন কী করব। যেহেতু এক মেডিসিন চলছে একটা জায়গায় আসছে, তখন আমরা তো আর মেডিসিন সেইভাবেই চলবে। পরবর্তীকালে যখন আবার চেঞ্জ হবে, তখন আবার সিমটম চেঞ্জ হবে, তখন আবার মেডিসিন আসতে পারে, বা মায়াজম সিমটম উপর নির্ভর করে মেডিসিন পরপর চেঞ্জ হতে পারে, সেটা দেখতে হবে। যেমন কোনো পেশেন্টের আর্সেনিক চলছে, আর্সেনিকের সিমটম নিয়ে আসলো, পেশেন্টের জ্বালা আছে, ব্যথা আছে, জ্বালা আছে, খুঁতখুঁতে ভাব আছে, ফাস্টিডিয়াস আছে, শীত বেশি, জ্বালায় গরমে উপযোগ, এইসব সিমটম দেখে আমি আর্সেনিক ব্যবহার করি। আর্সেনিক চলতে ভালোই আছে, কিন্তু পরবর্তীকালে পুরোপুরি যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা আর্সেনিকের পরে কী ব্যবহার করতে পারি? যেহেতু ব্যথা ট্যাথা নিয়ে এসছে, এটা অ্যান্টিসাইকোটিক মেডিসিন লাগে। আর্সেনিকের পরে সাধারণত পূজা ভালো কাজ করে, জ্বালাগুলো আর নেই, কিন্তু ব্যথা পুরোপুরি যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা পূজা ব্যবহার করব। পূজা 0-1 থেকেই শুরু করব, তারপর 0-2 বা 0-3, 0-5 বা 0-6-7 প্রপার এইভাবে দিতে পারি, বা একটা অল্টারনেট দিতে পারি। এইবার ব্যবহার করার ক্ষেত্রে কেউ দেখা যাচ্ছে এই 50 স্কেল 14 দিন 15 দিন চালাচ্ছে, কেউ আবার 20 দিন 21 দিন চালাচ্ছে, কেউ আবার 1 মাসও চালাচ্ছে। তবে আমি ব্যবহার করে দেখেছি যে 1 মাস ভালো কাজ করে। তবে আমি যেটা ব্যবহার করি সেটা অল্টারনেট। 0-1 ব্যবহার করার পরে 0-2 ব্যবহার করি না, 0-3 ব্যবহার করি। বেজোড় সংখ্যা, জোড় সংখ্যা 0-1, 0-3, 0-5, 0-7, 0-9, 0-11 এইভাবে পরপর ব্যবহার করি। 1 মাসের ওষুধ দেই, 1 ফাইলে 1 মাসের ওষুধ দেই। সাধারণত আমি 30 ml শিশিতে ব্যবহার করি। 15 ফোঁটা 1 গ্লাস জলে মিশিয়ে তা থেকে 2 চামচ খেতে বলি। সেক্ষেত্রে ভালো রেজাল্ট পায়, রেজাল্টও ভালো। আমার স্যারও ব্যবহার করেছেন। এবার এক্ষেত্রে একজন এক রকম ব্যবহার করেন। কারোর দেখেছি, আমার এক স্যার ব্যবহার করতে দেখেছি, তিনি 1 চামচ 1 কাপ জলে মিশিয়ে 2 চামচ খেতে বলেন। আর এক স্যার একই সিস্টেমে আমার 15 ফোঁটা মিশিয়ে 2 চামচ খেতে বলেন। আবার রবীন বর্মন স্যার, উনি ডাইরেক্ট 2 সিপি করে খেতে বলেন। একজন এক রকম ব্যবহার করে। যাই হোক, মেডিসিন সিলেক্টেড যদি ভালো হয় আর পোটেন্সির ডোজ হাই না দিয়ে ক্ষুদ্রতমভাবে যদি ব্যবহার করা যায়, সেক্ষেত্রে রেজাল্ট ভালো পাওয়া যায়। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।
সেকেন্ড প্রেসক্রিপশান এইভাবে সিলেক্টেড করবেন। পরে ভিডিও নিয়ে দেখা হবে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন।